আমি 5 মান্থস প্লাস প্রেগনেন্ট। কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই। অকথ্য ভাষায় কিছু গালিগালাজ করে বললো কি, নাও গেট দ্য ফাক আউট অফ মাই হাউস। তুই জানিস না এম ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়েকে এরকম মাটি চাপা দিয়ে মাইরা ফেলি। ওই দিন রাতে আমাকে মেরে ফেলতো। 2 দিন আগে হুট করে, যেহেতু সানভীর সোভানের সাথে আপনারা অলরেডি সবাই জেনেই গেছেন আমার একটা সম্পর্ক, প্লাস হচ্ছে আমি 5 মান্থস প্লাস প্রেগনেন্ট। যাই হোক, আমি তাকে ওই দিন রাতে ফোন দিই যে আপনি কোথায় আছেন বা কি করতেছেন। তো সে যখন ফোনটা রিসিভ করার সাথে সাথে আমি একটা মেয়ের ভয়েস শুনতে পাই। তো স্বাভাবিক বিষয়, আমি তার গার্লফ্রেন্ড, আমি জিজ্ঞেস করবো আপনি ভিডিও কলে আসেন। ভিডিও কলটা অন করার সাথে আমি কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই, যার কারণে আমি দৌড়ায় তার বাসায় চলে যাই। তার বাসায় যাওয়ার সাথে সাথে ফার্স্ট অ্যাটাক করে তার দারোয়ান আমার গায়ে হাত। আমি জানি না যে কোন জায়গায় লেখা আছে একটা বাসার দারোয়ান, একটা মানুষকে আটকানোর এখানে অনেক রকমের উপায় আছে, কিন্তু দারোয়ান গায়ে হাত তুলতে পারে না। সেখান থেকে তার বাসার বডিগার্ড আরেকজন ছিল, মুকুল নামে একজন লোক। উনি আমার চুল এভাবে ধরে উপর থেকে নিচে নামাইছে যে এখানে আসা যাবে না। দেন আমি 1 ঘন্টা 30 মিনিট ওয়েট করার পর সে ওই মুহূর্তে যেই মেয়েটার সাথে ছিল তাকে নিচে নামিয়ে আমাকে বলছে যে আসো, তুমি উপরে আসো। আমি উপরে আসার পর সে আমার সাথে অকথ্য ভাষায় কিছু গালিগালাজ করে বললো কি, নাও গেট দ্য ফাক আউট অফ মাই হাউস। তারপর যখন আমি ঢুকছি, আমি বুঝে গেছি যে ড্রয়িং রুমে সামওয়ান ওয়াজ দেয়ার। তারপর সে তার 2 কাজের লোক একরাম আর সুবীরকে ডাকলো। ডাকার পর সুবীরকে বলছে, সুবীর তুই ওকে মার, একরাম তুই ওইটা ভিডিও কর। আব্দুর রহমান জিপং নামে একজন লোক তার সাথে কাজ করে, তাকে ডেকে এনে আমাকে মারধর করে, ওইখানে মুকুল নামের লোকটাও ছিল, আমাকে চুল ধরে টেনে নিয়ে গেছে, সো দ্যাট আমি ওইখানে তার কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না করি। আফটার দ্যাট ইনসিডেন্ট ওইখান থেকে আমাকে তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয়। ওই মুহূর্তে আমার ফোনও নিয়ে গেছে, আমার ফোনও ভেঙে ফেলছে। তুই জানিস না এম ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়েকে এরকম মাটি চাপা দিয়ে মাইরা ফেলি আমরা, তোকেও মাইরা ফেলবো খানকি ভাই। সে এই টাইপের মানুষ, সে তো মনোরঞ্জন করবেই, বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবেই। যাই হোক, তারপর যখন আমাকে তার আম্মার কাছে নিয়ে যাওয়া হয়, তার আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সামথিং। আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবে না, যদি থাকো তাহলে আমি অ্যাকশন নিব, মুনিয়ার যে অবস্থা হয়েছে ওই অবস্থাটা তোমার সাথেও হবে। তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে। কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে করবা না। আমার দোষটা কি? তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক। কখন আমি কনসিভ করবো, আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব, এই চিন্তা নিয়ে তো আমি আগাইছি যে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে। সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। আই হ্যাড টু মেক দিস ডিসিশন যে আমার পাবলিকের কাছে আসতে হবে, অরালস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে। ওই দিন রাতে আমাকে মেরে ফেলতো। আল্লাহর অশেষ রহমত আমি বেঁচে গেছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তার আম্মা আমাকে সিগনেচার করে বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরার আশেপাশে তোমাকে না দেখি। আর আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে 3-4 দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল। আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় নাই, তাদের মেইন এন্ট্রেন্সে ঢুকতে দেয় নাই তার আম্মা এবং তার লোকজন। ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক, বডিগার্ড, দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলতে পারে না। যাই হোক, এখন বাট আমি লাইভে আসার পর, আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে। তো আমি একটা জিনিসই চাইবো, আমাকে যথাযথ সম্মান দিয়ে, যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার। আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না। আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন, টাকার লোভে তুমি এখানে আসছো। তাহলে তো আমার বাড়ি গাড়ি সবকিছুই থাকতো এতদিন, আমার তার সাথে সম্পর্ক প্রায় 1 বছরের মতো। আমার কাছে তো কিছুই নেই, কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি, তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম।